الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه মৌসুমী ফলোৎসব 2024 এর সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুদির সাহেব, নায়েব মুদির সাহেব সহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সকল ক্লাসের ছোট বড় ছাত্র বন্ধুরা, সকলে প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মৌসুমী ফলোৎসবটা আমরা গত বছর করেছিলাম এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা সংগঠিত হয়েছিল। কিছুদিন পূর্বে আমাদের পবিত্র ঈদুল আজহার ছুটি গেছে, যার কারণে পরবর্তীতে আমাদের ছাত্ররা আসতে একটু দেরি হয়েছে, ক্লাস শুরু করা পরিপূর্ণভাবে সম্ভব হয়নি, যার কারণে আমাদের ফলোৎসবটা একটু পিছিয়ে গেছে এবং আমরা সব ধরনের ফল এখনো কালেক্ট করতে পারিনি। তবুও আমরা এটা বাদ দিয়ে নেই, আমাদের ফলোৎসবটা ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় বছর নিয়ে এসেছি এবং এটার জন্য অনেকটা শ্রম দিতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, মেধা দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে। আপনারা সকলে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। কিন্তু অর্থ দিলে সবকিছু সম্ভব না, অর্থ দেওয়ার পর এখানে অ্যারেঞ্জেরও ব্যাপার আছে। এটা অ্যারেঞ্জ করার জন্য যারা বেশি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সম্মানিত মুদির সাহেব ও নায়েব মুদির সাহেব, ওনাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। ওনারা আসলে এই ধরনের অনুষ্ঠানগুলো করার মাধ্যমে ছাত্রদেরকে পড়াশোনার প্রতি এবং পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি ওনারা উদ্বুদ্ধ করে থাকেন। এটা আসলে সকল প্রতিষ্ঠানে পাওয়া যায় না। আমরা বিগত বছরও বলেছিলাম যে এগুলো সব জায়গাতে হয় না, কিন্তু এটার প্রয়োজন আছে। ঈদুল আজহার পূর্বেও আমাদের প্রতিষ্ঠানে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমরা কিন্তু অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করেছি এবং প্রথমবারের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছিল। লাস্ট সময় কিন্তু এই ধরনের অনুষ্ঠান কারো চোখে পড়ছে কিনা আমি জানি না, তবে আমার চোখে পড়ে নাই। এই ধরনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিয়েছি বা আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে অনুষ্ঠানটা ছিল, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আঙ্গিকে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। আর এগুলো হলো পরিপূর্ণ একটি শিক্ষা পদ্ধতি বিশিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম। পরিপূর্ণ শিক্ষা পদ্ধতি সকল প্রতিষ্ঠানে নেই। কারণ হলো যে শুধুমাত্র একঘেয়েমি পড়াশোনা করালেই পড়াশোনা পরিপূর্ণ হয় না। ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর এই ধরনের মৌসুমী ফল উৎসব বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব, এগুলো পালনের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা, এটাও শিক্ষার একটা অংশ। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অনেকগুলো তথ্যবহুল কথা আসবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেগুলো সম্পর্কে আপনারা পূর্বে জানেন নাই বা অনেকে জানার চেষ্টাও করেন নাই। এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি যে কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হয়, অন্যান্য প্রতিষ্ঠানে সেগুলো হয় কিনা সেটা আমরা বেশি একটা দেখি না। দুই একটা অনুষ্ঠান হয়, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সবসময়, আমরা দেখি কোথায় কি ধরনের অনুষ্ঠান হয়, সেগুলো আমরা কিন্তু ফেসবুকের কল্যাণে অথবা আমরা যে কোনো ভাবে আমরা এগুলো জেনে থাকি। তবে আমাদের প্রতিষ্ঠানে এমন ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে যেগুলো অদ্বিতীয়, অন্যরা কেউ এগুলো আয়োজন করতে সাহস করে না। তো এগুলো করার জন্য আমাদের প্রতিষ্ঠানে যারা পরিচালনা পরিষদ আছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আশা করি এই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে ছাত্রদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা থাকবে এবং ভবিষ্যতে হবে। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের এই গ্রীষ্মকালীন ফল উৎসব এইবার দ্বিতীয়তম এবং আমরা আমাদের দেশপ্রেমের একটি অংশ হিসেবে সেটাকে নিতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি এটাই কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নেওয়া যায় এবং এটা দেশপ্রেম। কারণ হলো দেশের মৌসুমী ফল নিয়ে আমরা এখানে অনুষ্ঠান করতেছি বা আমরা আলোচনা করতেছি, এটা কিন্তু দেশপ্রেমেরই অংশ। আর দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য নীলভূমি, এই দেশকে বলা হয় সকল দেশের রানী। নদী নালা, খাল বিল, মাঠ প্রান্তর উপরে সুশোভিত। এদেশে বিভিন্ন মৌসুম বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে গ্রীষ্মকালে। এই জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় গ্রীষ্মকালে। আর এই ফল উৎপাদনের বর্তমান যদি আমরা বাংলাদেশের অবস্থা দেখি, তাহলে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশে প্রায় 78টি প্রজাতির ফলের চাষাবাদ হয়। কয়টি প্রজাতি? 78। প্রায় 78 ধরনের ফল বাংলাদেশে উৎপাদিত হয়। এর মধ্যে 10 থেকে 12টি হলো প্রধান উৎপাদিত ফল। আর এগুলো হলো আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, আনারস, লিচু, তরমুজ, লটকন, আমড়া এবং অন্যান্য। আবার গ্রীষ্মকালীন ফলের মধ্যেই রয়েছে প্রায় আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, এগুলো সবচেয়ে বেশিরভাগে পাওয়া যায়। আবার ফল উৎপাদনের শীর্ষে যে জেলাগুলো আছে, বাংলাদেশের সব অঞ্চলে প্রায়
ফল সমানভাবে হয় না। কিছু কিছু অঞ্চল আছে যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফল উৎপাদিত হয়, আর সেগুলো হলো রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ঝিনাইদহ। এই জায়গাগুলোতে ফল উৎপাদন বেশি হয়। 2019 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট ফলের চাহিদা 11,680 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের জনসংখ্যা কম, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি বর্তমানে। তাহলে এত জনসংখ্যার জন্য ফলের চাহিদা কত? 2019 সালে ছিল 11,680 লক্ষ মেট্রিক টন, কিন্তু বর্তমানে তা আরো বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে যে বিভিন্ন প্রকার ফলের মধ্যে প্রায় 77% ফল উৎপাদিত হয় আম, কলা, কাঁঠাল, তরমুজ, পেয়ারা এবং আনারস, এই 6 প্রজাতি, এবং আমাদের দেশে এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। 2020-21 সালের অর্থ বছরে দেশে প্রায় 7,29,000 হেক্টর জমিতে প্রায় 1,22 লক্ষ মেট্রিক টন ফল উৎপাদিত হয়েছে। 1,22 লক্ষ মেট্রিক টন ফল উৎপাদিত হয়েছে, এবং 2020-21 অর্থ বছর শুধু আম চাষাবাদের জমির পরিমাণ ছিল 2,86,000 একর, শুধু আমের জন্য। আমরা এই যে বিভিন্ন ধরনের আম আমরা অনলাইনে নিয়ে আসি, রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, নাটোর থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। এই আমের জন্য শুধু 2,86,000 মেট্রিক একর জায়গা সেখানে কি করা হয়েছে? আম চাষাবাদ করা হয়েছে বা আমের বাগান করা হয়েছে, এবং উৎপাদিত হয়েছে 12 লক্ষ মেট্রিক টন। জাতিসংঘের FAO এর তথ্য মতে, জাতিসংঘের ফুড অর্গানাইজেশন তার তথ্য মতে বাংলাদেশে গত 18 বছর ধরে গড়ে 115% হারে উৎপাদন বেড়েছে। অর্থাৎ পূর্বের তুলনায় বাংলাদেশে ফল উৎপাদন কিন্তু বেড়েছে অনেক। জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের 10% ফল থেকে আসে। আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতিতে অর্থের যোগান দিতে ফলের ব্যাপক চাহিদা। ফল 10% উৎপাদনে সহযোগিতা করে, কিন্তু ফল চাষের আওতায় মোট জমির পরিমাণ মাত্র 1 থেকে 2%। অর্থাৎ সারা বাংলাদেশে যে পরিমাণ জমি আছে তার থেকে মাত্র 1 থেকে 2% জমিতে ফল চাষ করা হয়, কিন্তু অর্থনীতি তার বিরাট অবদান। বাংলাদেশের বর্তমানে আমরা যদি ফলের অবস্থান সম্পর্কে যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান লিচুতে হলো দ্বিতীয়, কাঁঠালে দ্বিতীয়, আম উৎপাদনে 7ম, পেয়ারাতে 8ম এবং পেঁপে উৎপাদনে 14তম। এগুলো কিন্তু তথ্য, আপনারা এগুলো মনে রাখবেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এবার আসি আমরা ফল রপ্তানি। বাংলাদেশে শুধুমাত্র ফল আমরা নিজেরাই ভোগ করি না বা আমরা কিনি না, আমরা কিন্তু বিদেশেও পাঠাইতে পারি। এটা শুনে অনেকে হয়তো অবাক হয় যে আমাদের দেশের ফল বিদেশে যায়, অনেকে জানেই না। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে ফল রপ্তানি করে 14.58 মিলিয়ন মার্কিন ডলার আয় করে। 14.58 মিলিয়ন মার্কিন ডলার মানে অনেক টাকা, কোটি কোটি টাকা। এগুলো মানুষ হিসেব করে বলতে পারবো না। বর্তমান বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 40টি দেশে ফল রপ্তানি হয়। কয়টি দেশে? 40টি দেশে ফল রপ্তানি হয়। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে বেশি পরিমাণ ফল রপ্তানি হয়। বাংলাদেশ থেকে এই ফলগুলো এইসব দেশে যায়। রপ্তানিকৃত ফলগুলোর মধ্যে রয়েছে কাঁঠাল, আম, আনারস, জলপাই, আমড়া, পেয়ারা, বেল, কদবেল, আমলকি, বাতাবি লেবু, জারা লেবু, এলাচি লেবু, তারপর লটকন, কামরাঙ্গা, তেঁতুল, চালতা ইত্যাদি। চালতা পর্যন্ত বিদেশে যায়, আপনারা কি কল্পনা করতে পারবেন? কিন্তু অনেকে চালতা পছন্দ করেন, কিন্তু চালতারা বিদেশে পর্যন্ত যায়। এরপরে আবার দেখেন এই যে মৌসুমী ফলগুলা কেন এইভাবে এদের চাহিদা বাড়তেছে। চাহিদা বাড়ার কিছু কারণ তো অবশ্যই আছে নাকি? আর এই চাহিদা বাড়ার কারণটা হলো মৌসুমী ফলের কিছু পুষ্টিগুণ আছে। এই মৌসুমী ফলের মধ্যে বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, আনারস, জামের পুষ্টিগুণ নিয়ে আমি একটু বিস্তারিত বলবো, কারণ এগুলো এই মৌসুমে পাওয়া যায়। অন্যান্য মৌসুমের গুলো বলতে গেলে কথা দিয়ে হয়ে যাবে। আমের পুষ্টিগুণ সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে দেখবো আমে প্রচুর পরিমাণ ভিটামিন A, ভিটামিন B6, মিনারেল, ভিটামিন C, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ আছে। আকার অনুযায়ী এতে ক্যালোরি মান কম বেশি হয়, অর্থাৎ বড় মানের আম যেগুলো ফসলিয়াম, এগুলোর মধ্যে ক্যালোরি একটু বেশি, আর আম্রপালি বা হাড়িভাঙ্গা এগুলোর মধ্যে ক্যালোরির পরিমাণ একটু কম। ত্বক সুন্দর রাখতে আম সাহায্য করে এবং কসকসে আমরা মসৃণ করে, অর্থাৎ যাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে তারা বেশি বেশি করে আম খাবেন, দেখবেন কিছুদিনের মধ্যে সুন্দর হয়ে যাবে। এর বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখে। আবার যাদের চোখের সমস্যা তারাও বেশি পরিমাণে আম খাবেন, তাহলে দেখা গেছে একটা সময় আপনার চোখ থেকে চশমা ফেলে নিতে হবে। হজমে সহায়তা করে এবং আমের মধ্যে উপস্থিত ফাইবার রক্তের কোলেস্টেরল কমায়। রক্তের কোলেস্টেরলটা কি সেটা আপনারা একটু জেনে নেবেন। রক্তের কোলেস্টেরলটা হলো আপনার ডায়াবেটিস হতে সহায়তা করে সেটা। রক্তের মধ্যে যদি কোলেস্টেরল জমে যায়, অ্যাসিড জমে যায়, তাহলে সেটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। মানুষের বিভিন্ন সময় হার্ট অ্যাটাক হয়, সেটা কিন্তু রক্তের কোলেস্টেরল বাড়ার একটা কারণ। ক্যালোরি বেশি হওয়াতে আম খেলে ওজন বাড়ে। কাঁচা আম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁচা আম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং গরম আবহাওয়ায় কাঁচা আমের জুস শরীর ঠান্ডা করে এবং ক্লান্তি দূর করে। এই যে
প্রচন্ড পরিমাণে গরম গেছে কিছুদিন আগে, এই সময় যারা কাঁচা আমের জুস খাইতে পারছে তারা কিন্তু একটু আরাম পাইছে। এরপর আসেন কাঁঠালের পুষ্টিগুণ। কাঁঠালে কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। কাঁঠালে ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার প্রতিরোধ করে, অর্থাৎ আলসার অথবা ক্যান্সার। ক্যান্সারটা হলো এমন একটা রোগ যেটা আসলে চিকিৎসা পদ্ধতি বাইরে নেই। আর আলসার যেটা, সেটা মানুষের গ্যাস্ট্রিক থেকে হয়ে থাকে, অতিরিক্ত গ্যাস্ট্রিক হয়ে গেলে সেটা আলসার হয়ে থাকে। কাঁঠালের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্টস আছে, সেটা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং আলসার প্রতিরোধে সহায়তা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বার্ধক্য দূর করে। কাঁঠালের ক্যালোরি অন্যান্য ফলের তুলনায় একটু বেশি। কাঁঠালের ক্যালোরি একটু বেশি হওয়ার কারণে অতিরিক্ত খাওয়া যাবে না এবং অতিরিক্ত খেলে কিন্তু হজমের সমস্যা হবে। এর ফাইবার বদহজম দূর করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, চোখ এবং ত্বকের জন্য উপকারী। এবং কাঁঠালে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে। মানুষের যার শরীরের হাড় যত শক্ত, সে তত বেশি পরিমাণে শক্তিশালী এবং সে তত বেশি খেলাধুলা থেকে শুরু করে বাড়ি কাজ করতে পারে। কাঁঠাল বেশি বেশি করে খাবেন, তাহলে হাড় গঠনে সেটা অনেক উপকারী ভূমিকা পালন করবে। কাঁঠালের পুষ্টিগুণের মধ্যে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে ব্যবহৃত হয়। অনেকে হয়তো খেয়ে থাকতে পারে, আমি খাইছি। এতে ফ্রুক্টোজ বা শর্করার মাত্রা বেশি হওয়ায় ওজন বাড়াতে সাহায্য করে। এরপর আসেন জাম। আমাদের মৌসুমী ফলের মধ্যে অন্যতম হলো জাম। জাম খায় নাই এমন কেউ মনে হয় এখানে নাই। জামে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। জাম রক্ত স্বল্পতা দূর করে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। জাম ত্বকের জন্য এবং দাঁতের জন্য ভালো। বিভিন্ন সময় জটিল রোগ ব্যাধি নিয়ন্ত্রণের জন্য জামের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকরী। জাম খেলে রক্তের শর্করা কম, তাই ডায়াবেটিস রোগীর জন্য ভালো। যাদের ডায়াবেটিস আছে তাদের রক্তের শর্করা কমায় জাম। জাম তাদের জন্য অত্যন্ত উপকারী। দিনে প্রথম ভাগে যদি জাম খাওয়া যায়, তাহলে জামের সাথে অতিরিক্ত মাত্রা ঝাল, লবণ, চিনি ইত্যাদি না খাওয়াই ভালো। অর্থাৎ দিনের প্রথম ভাগে জাম খাওয়াটা ভালো। জামটা পরবর্তীতে সময় না খাইলে